আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা অপশন গোল চিহ্ন দেওয়া আছে, মনিটাইজেশন পলিসি ইস্যু। এই ইস্যুটা প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরের আসে। অনেকে আপনার ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন যে হাসান ভাই এটা দূর করার উপায় কি। তো আমার আগে এটা সম্পর্কে জানা ছিল না, এখন আমি জেনে শুনে বুঝে আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য আসলাম। তো আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ইস্যুটা আপনার যদি থাকে তাহলে আপনার মনিটাইজেশন হবে না। আপনি আবেদন করলে এটা আবার কোম্পানি থেকে বলবে যে এটা আপনার হবে না, আপনি আবার চেষ্টা করুন, এটা আসবে। তো আপনি এটা কিভাবে দূর করবেন, এই ভিডিওটা একটু লম্বা হবে। তো কষ্ট করে ধৈর্য ধরে যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। আর উপরে একটা পেজ মেনশন করে দিয়েছি, যদি ভালো লাগে ভিডিওটা একটু পেজটা ফলো করে দিবেন। হ্যাঁ, একটু কষ্ট করে পেজটা ফলো করে দিবেন। তো ভিডিওটা আমি শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত করিয়ে দিতে চাই। যে অ্যাপ ডাউনলোড করে আপনি কি কাজ করবেন এটা আমি কমেন্ট বক্সে তাদের পেজ দিয়ে দিব। আপনারা চাইলে পেজে গিয়ে দেখতে পারেন বা পেজে যোগাযোগ করতে পারেন। আপনি এখান থেকে মাসে 20 থেকে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। সব কিছু আপনার উপর নির্ভর। একটা কাজে আপনি যত পরিশ্রম করবেন তত আপনার সফলতা দেখবেন। আপনি যদি কষ্ট না করেন, ঘরে বসে থাকেন, তাহলে তো আপনার ঘরে কেউ এনে বাই টাকা পয়সা দিয়ে যাবে না। আপনি কষ্ট করতে হবে। তো আপনি হয়তো ভাবতেছেন এটা ফেক হতে পারে। তো যেহেতু আমি বলতেছি ভরসা রাখতে পারেন আমার উপর। আপনি এই পেজে গিয়ে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে দিয়ে দিব। আর কিভাবে এই অ্যাপসটা থেকে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন, মানে অ্যাকাউন্টটা আপনারা কীভাবে সম্পূর্ণ খুলবেন, এই প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন, তারপরে আমরা চলে যাইতেছি আমাদের মূল পয়েন্টে। তো আপনারা প্রথমে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটা ওপেন করবেন সম্পূর্ণরূপে। তো আপনারা ভিডিওটা দেখুন। তো আপনি প্রথমে চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। চলে যাবেন, যাওয়ার পরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন। এখানে লিখবেন, সার্চ বারে গিয়ে লিখবেন সেলফ, লেখে সার্চ করবেন SELF সেলফ, আর বাংলা লেখলে এইরকম সেলফ অ্যাপস লেখে সার্চ করার পরে যে 2 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করবেন। যেহেতু আগে আমার ইনস্টল করা ছিল, যার কারণে এখন ওপেন লেখা দেখাচ্ছে। আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করে নেবেন, ওপেন করবেন। ওপেনে ক্লিক করবেন, করার পর এরকম আসবে। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনি কিভাবে একটি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লগ ইন ফর্মে এসে নিচের দিকে চলে যেতে হবে, রেজিস্ট্রেশন করুন অপশনে। এখানে গিয়ে আপনি যে নাম্বারে আপনার সেলফ অ্যাকাউন্টটি ওপেন করতে চান সেই ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং ওটিপি পাঠান অপশনে ক্লিক দিলেই উক্ত নম্বরে একটি ওটিপি কোড যাবে এবং সেই ওটিপি কোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। জি গাইস, অলরেডি ওটিপি চলে এসছে। আমি ওটিপিটি বসালাম এবং সামনে এগিয়ে জানে ক্লিক দিবেন। এরপর আপনার নাম লিখুন, পাসওয়ার্ড দিন। এখানে আপনি আপনার মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করবেন। সেমভাবে এখানে একটি বিজনেস অ্যাফিলিয়েট আইডি বসাতে হবে। আপনি যার রেফারে সেলফে কাজ করতে চান আপনার আপলাইন লিডার হিসেবে। এখানে আমি বিজনেস অ্যাফিলিয়েট আইডিটি বসিয়ে দিলাম আপলাইনের এবং এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। এভাবে সেলফে একটি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেছেন, হয়তো আপনারা বুঝে গেছেন কীভাবে ওপেন করবেন। তো এটা থেকে আপনারা ইনকাম করতে চাইলে এই অ্যাপসটা ডাউনলোড করুন। তাহলে আমরা পয়েন্টে চলে যাই। এখন আমরা ইস্যুটা দূর করতে আমাদেরকে যা করতে হবে। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক পেজে অথবা আইডিতে, যেখানে সমস্যা সেখানে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, করার পর মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর ইনস্টিমেটসে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই যে এটা আমার সমস্যা। তাহলে কি করব, এটা কিভাবে রিমুভ করব? প্রথমে আপনারা এটার একটা স্ক্রিনশট
নিয়ে নেবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আবার চলে যাবেন, এই যে আপনার লোগোতে ক্লিক করবেন, করার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন, তারপর রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন, করার পরে যে দেখেন একটা কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে ক্লিক করবেন। এটাতে করার পর এরকম একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে যেই ইয়েটা আসবে, এই যে ইনক্লুড এখানে ক্লিক করবেন সবুজটাতে। করার পর আপনার কোথায় সমস্যা এটা একটু সিলেক্ট করে দিবেন, পেজে নাকি প্রোফাইলের সমস্যা, এটাতে এখানে থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার পেজের সমস্যা, আমি পেজে ক্লিক করব। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আপনি এখানে এই যে এটা ক্রস করে দিবেন, দেওয়ার পর আপলোড ফ্রম ফোন, মানে ওই যে আমরা দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম। সরি, আপনাদেরকে একটা কথা বলা হয় নাই, আপনারা ওই যে প্রোফাইলটা আছে বা পেজ যেটা সমস্যা, ওই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে গ্যালারিতে রাখবেন। তো নেওয়ার পর এখানে আপনি আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবেন। করার পর আপনি প্রথমে আপনার ওই যে সমস্যা ওইটা এখানে বসিয়ে দিবেন, যেখানে সমস্যা ওইটা যে আমরা স্ক্রিনশট নিয়েছিলাম ওইটা এখানে বসিয়ে দিবেন। আবার আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবেন, করার পরে যে আপনার সেই কাঙ্ক্ষিত পেজ বা আইডি এখানে আপনারা বসিয়ে দিবেন। দেওয়ার পর এই যে এখান দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনার একটা জিনিস লিখতে হবে, মানে ফেসবুকের কাছে আবেদন করতে হবে। তো সেই আবেদনটা কি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনারা যদি না পারেন এটা লিখতে, তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা কপি করে পেস্ট করে দেবেন। তো প্রথমে আপনারা এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। তো আপনাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা কষ্ট করে এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। তো আমি এই জায়গায় যাই, গিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা আমি কি করব, এই যে সেন্ড করে দেবো, সেন্ডের মতো একটা অপশন আছে, এইটা সেন্ড করে দেব। দেওয়ার পর দেখি আমাদেরকে কি বলে। এই যে থ্যাংক ইউ ইউর ফিডব্যাক হেল্প, মানে এরকম একটা লেখা আসছে, যে এটা কয়েকদিনের ভিতরে আমাদেরকে অবশ্যই জানাবে। তো আপনি যদি এটা আপনার তাদের কাছে আবেদন করার পরে আপনি যদি বসে থাকেন, তাহলে কিন্তু এটা যাবে না। আবারও বলি, এটা যদি আপনি আবেদন করার পরে যদি আপনি ভিডিও না ছাড়েন, তাহলে কিন্তু এটা যাবে না। আপনি এটা আপলোডের পর নিয়মিত ভিডিও ছাড়তে হবে, লাইভ করতে হবে, অবশ্যই নিজস্ব কন্টেন্ট হতে হবে, তাহলে যাবে, না হলে যাবে না। নিজস্ব কন্টেন্ট হতে হবে, তাহলে যাবে। আর আপনার বেশি বেশি ভিডিও আপলোড করবেন, অ্যাক্টিভ থাকবেন, এটা সপ্তাহখানিক পর বা 15 দিনের ভিতর এটা চলে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।